মাননীয় প্রধানমন্ত্রী, প্রত্যেকটা ক্যামেরা চালু আছে, প্রত্যেক ইউটিউবার ভাইদেরকে অনুরোধ করব, ভয় নয়, আমি বলছি না আমার এই বক্তব্য কেটে দিবেন, আমি বলছি না, বক্তব্য প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছাবেন। আমরা কাউকে ভয় করে কথা বলি না, কোরআনের বক্তব্য, আল্লাহকে ভয় করে কথা বলছি, ভালো করে শুনেন। মাননীয় প্রধানমন্ত্রী, হাজারো প্রজেক্ট আপনি গ্রহণ করেছেন, লক্ষ কোটি কোটি টাকা ইফতিজিং আর ধর্ষণ ব্যয় বন্ধের পিছনে ব্যয় করেছেন। আপনার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, 3 মাসের একটা কোরআনের প্রজেক্ট আপনি গ্রহণ করেন, তাহলে এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলিম নর নারীদের ভিতরে আল্লাহর ফরজ বিধান, পর্দার বিধান বাস্তবায়ন করে। আপনাকে চ্যালেঞ্জ করছি প্রধানমন্ত্রী, তামার বাতিলের পিছনে লিখে দিতে পারবো 52 বছরে যা করতে পারেন নাই, 3 মাস লাগবে না, 3 সপ্তাহের ভিতরে বাংলাদেশ ইফতিজিং মুক্ত হতে বাধ্য হবে। 3 মাসের ভিতরে বাংলাদেশ ধর্ষণ বন্ধ হতে বাধ্য হবে। আপনি বিচার করছেন, কথা বলতে দেন, আপনি বিচার করছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার নেতারা বলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমরা বিশ্বাস করি। আপনি মুমিন নারী, মুমিনা রমণী, আপনার কাছে বাংলার তাওহীদি মুসলিম জনতার প্রাণের দাবি, পর্দার বিধানকে বাংলাদেশে কায়েম করেন। কোটি কোটি টাকা এদেশের নাগরিকদের রক্তকে ঘাম করা পয়সা ব্যয় করতে হবে না। বসেন, ধর্ষণ বন্ধ করতে চান প্রধানমন্ত্রী, এ সংবাদ যদি মিডিয়ার মাধ্যমে আপনার কাছে পৌঁছে, আমি আপনার কাছে বিনয়ের সহিত বলছি, আপনার পুলিশ প্রশাসন লাগবে না, সীতা কোবরা ডিএসবি কিচ্ছু লাগবে না। একটা ধর্ষক ধরা পড়লে বাংলাদেশের প্রায় 32টা চ্যানেল রয়েছে, একটা ধর্ষককে ধরে সুপ্রিম কোর্টের সামনে যদি সে বিবাহিত হয়, গলা পর্যন্ত পুঁতি দিয়ে 32টা চ্যানেলে লাইভ টেলিকাস্ট করবেন। আমি আপনাকে কথা দিতে পারি, ধর্ষণ বন্ধ হতে 52 সপ্তাহ 52 বছর লাগবে না, ধর্ষকের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। আল্লাহ জানে, সৃষ্টি করেছেন আল্লাহ, সৃষ্টিকে চালাতে হবে কোন রাস্তায় এটা জানে বেশি কে, কথা বলতে হবে জানে কে। এজন্য শিরক যদি কেউ করে, আল্লাহর বিধান বাদ দিয়া, আল্লাহ যে বিধান মানুষের জন্য আসমান থেকে নাজিল করেছেন নবীজির উপরে, এটাকে বাদ দিয়া কেউ যদি ভিন্ন রাস্তায় জীবন চালাতে চায়, ঈমান নষ্ট হয়ে যাবে।